ওনার দলের কাছে, দেশের মানুষের কাছে আমি তো মনে করি উনি অভিভাবকের মতো ছিলেন, কিন্তু ওনার উপস্থিতিও তো অনেক পাওয়ারফুল। তা না হলে ওনাকে এই অবস্থাতে ওনাকে 3টা আসন বিএনপি দলীয়ভাবে দেবে কেন? ওনার স্মৃতি, ওনার প্রতি দলের নেতাকর্মীদের যে ভালোবাসা, এগুলো আগামী নির্বাচনে আমি মনে করি বিএনপিকে অনেক শক্তি যোগাবে। বেগম খালেদা জিয়ার রাজনৈতিক যে সময়গুলো ছিল, তিনবার তিনি যখন প্রধানমন্ত্রী হয়েছেন, সেখানে তিনি যেমনটি রিপন ভাই বিভিন্ন উদাহরণ দিয়ে বলছিলেন, অনেক পজিটিভিটি সেখানে ছিল। সেখান থেকে আপনার কি মনে হয় যে এই সময় যে সংকটটা চলছে সেটি উত্তরানোর জন্য বেগম জিয়ার শাসনামল থেকে আমরা আসলে কোন পজিটিভ বিষয়গুলোকে নিতে পারি? না দেখেন, সামনে আসলে একটা নির্বাচন হবে, দেশের সামনে একটা নির্বাচন হবে এই ফেব্রুয়ারি মাসে, আর 1.5 মাসও কিন্তু নাই। এই মুহূর্তে রাজনৈতিক সংকট হলো সেই নির্বাচনটা ভালোভাবে হওয়া। এবং বেগম খালেদা জিয়ার শাসনামল আমরা তো মোটামুটি দেখেছি, 1991 থেকে 96 দেখেছি, তারপরে 96 একটা ছোটো নির্বাচন ছিল, যে নির্বাচনটাকে অনেকে বিতর্কিত বলে আমিও বলি, কিন্তু সেই নির্বাচনে কিন্তু আমাদের দেশের একটা বড় অর্জন ছিল, সেটা হলো তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে স্থান পেয়েছিল, অতিক্রম করা গেছে। এটা তো একটা বড় অর্জন আমি বলবো। তো তারপরে উনি আবার 2001 থেকে শুরু করে 6 পর্যন্ত ছিলেন, ভালো মন্দ মিলেই ছিলেন, কিন্তু মানে ওনার মধ্যে সবই যে ভালো ছিল, মানুষ তোরে ভাই, পৃথিবীতে মানুষের ভুল ভাল থাকবে, এটা কার না আছে। কিন্তু আজকে যখন ওনার মৃত্যুর পরে আমরা আলোচনা করি, তখন কি হয়, আমরা এটা আমাদের দেশের নিয়ম, এটা সবাই মানে আমরা তাদের ভালো দিকগুলি করি, কারণ ওখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার অনেক কিছু থাকে। আর দ্বিতীয় কথা হলো কিন্তু ওনার মানে শেষের যে দিনগুলো, সেগুলো তো উনি খুব কষ্টকর, মানে ওনার উপর রীতিমতো অত্যাচার করা হয়েছে ভাই শেষ দিনগুলোতে। তো এখন মনে করেন আপনি আমাকে যখন বিচার করবেন, আমার তো আপনি শেষ দিনগুলি, রিসেন্ট টাইমগুলি নিয়ে বিচার করবেন। মনে করেন ক্লাস 7-এ থাকতে আমি কি করছি, কার কাছে লেবু চুরি করছি, এটা কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপার না। এখন ইম্পর্টেন্ট ব্যাপার হলো ইদানিংকালে আমি কী করতেছি। তো শেষের দিনগুলি কিন্তু বিচার হয়। শেষ দিনগুলিতে সবচেয়ে বড় কথা হলো যে ওনাকে তো রাজনীতি করতে দেওয়া হয় নাই, ওনার উপর মানে মোটামুটি আমি মনে করি যে মানে অমানবিক আচরণ করা হয়েছে ওনার সঙ্গে। তো এগুলি আমরা কিন্তু দেখি, কিন্তু আগামীতে যে নির্বাচন যেটা হবে, এই নির্বাচনটা আমি জানি না এটা কী করবে, কারণ এই নির্বাচন তো বিএনপির হাতে না। বিএনপি কিন্তু এই নির্বাচনের আয়োজনকারী না, ওনার দল তারা কিন্তু এই নির্বাচন আয়োজন করছে না, তারা এই নির্বাচনে অংশ নিচ্ছে, আয়োজন করছে আরেকটা পার্টি, মানে সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার। মনে করছেন যে বেগম খালেদা জিয়ার অনুপস্থিতি এখানে একটা প্রভাব ফেলতে পারে? প্রভাব কিছু তো ফেলবে, কারণ উনি তো মনে করেন একটা ছায়ার মতো ছিলেন ওনার দলের কাছে, দেশের মানুষের কাছে আমি তো মনে করি উনি অভিভাবকের মতো ছিলেন, কিন্তু ওনার উপস্থিতিও তো অনেক পাওয়ারফুল। তা না হলে ওনাকে এই অবস্থাতে ওনাকে 3টা আসন বিএনপি দলীয়ভাবে দেবে কেন? নিশ্চয়ই এটি একদম গুরুত্বহীন না, অনেক গুরুত্বপূর্ণ। তারপরেও ওনার এই অনুপস্থিতির ব্যাপারটা নিয়ে কিন্তু এক ধরনের মানসিক প্রস্তুতি সবারই ছিল, কারণ ডাক্তাররা প্রতিদিন তো ব্রিফিং করছিলেন, সেই ব্রিফিংগুলি কোনো ব্রিফিং তো আমাদেরকে আশাবাদী করে তুলছিল না কিন্তু। আর ওই তো বললাম তো, ওনাকে দীর্ঘদিন ধরে তো নানাভাবে চিকিৎসা দেওয়া হয়নি আসলে, তো যে কারণে ওনার রোগগুলিও ছিল। কিন্তু আমি তারপরেও মনে করি যে ওনার নামটা, ওনার স্মৃতি, ওনার প্রতি দলের নেতাকর্মীদের যে ভালোবাসা, এগুলো আগামী নির্বাচনে আমি মনে করি বিএনপিকে অনেক শক্তি যোগাবে, অনেক শক্তি যোগাবে। এবং সাধারণ মানুষের মধ্যেও এই 1 মাসের মাথায় ওনার চলে যাওয়া এবং ওনার প্রতি ভালোবাসাটা, এটা সাধারণ আগামী নির্বাচনেও সাধারণ মানুষের মধ্যেও বিএনপির জন্য ইতিবাচক ভূমিকা পালন করবে।